আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা, শীতের সময় কী খেতে বেশি ভালো লাগে? আর আজকে করে কালকে সকালে কী খেতে ভালো লাগে বেশি বলেন তো? খেজুর গুড়ের ক্ষীর অথবা পায়েস। তো আমি আজকে রাইস কুকারে খেজুর গুড়ের ক্ষীর রান্না করব। এই যে দুধটা ঘন করে জাল দেওয়া ছিল আমার, কয়েকদিনের দুধ জমানো। তো বাসি দুধ দিয়ে, বাসি বলতে কি জাল দিয়ে যে দুধগুলো থাকে সেগুলো দিয়ে পায়েস বলেন, সেমাই বলেন, চা বলেন, সব কিছুই বেশি মজা হয়। তো আমি রাইস কুকারে দুধটা জাল দিয়ে দিছি, তারপর চালটা প্রায় 2-1 ঘন্টা ভিজে রাখছিলাম, পোলাইয়ের চাল যেটা আতপ চাল বলে। তারপর দিয়ে দিলাম, ধুয়ে পরিষ্কার করাই ছিল, শুধু সেকে দিয়ে দিছি। এই যে গরম মশলা দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ। দেওয়ার পর যখন দেখলাম চালটা ফুটে গেছে, যে গুড়ের দলা দিয়ে দিলাম। ছোলা গুড়, আমরা যেটা বলি গুড়ের লালি, সব কিছু দিয়ে করতে পারেন। তো এটা দিয়ে একটু নাড়তে হবে, নাহলে তলাতে লেগে যাবে। এই তো একটু, আর যেহেতু আমার চালটা সিদ্ধ হয়ে গেছে, এখন নাড়লে একটু থকথকে ভাবটা চলে আসবে। আমার এই গুড়টা গলে গেছে। তো আপনারা কে কে রাইস কুকারে এভাবে করে খান? আসলে এখনকার যত সুবিধা বের হয়েছে, আর রাইস কুকারে দুধ জাল দিকে একটা কি সুবিধা জানেন? দুধটা বলক উঠে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আপনি যতই রাইস কুকার ভরে দুধ জাল দেন, দুধটা কিন্তু উপরে উঠে পড়ে না, ওই পর্যন্তই থাকে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে দুধ জাল দিতে, আর এর জন্য ভয় নেই। আর ক্ষীর বলেন, পায়েস বলেন, রাইস কুকারে খুব সুন্দরভাবে হয়। আর একটু ঘন দুধ করে নিয়ে আর পরিমাণ মতো চালটা দিয়ে দিলে হয়ে যায়। যে আমার পায়েসটা হয়ে গেছে, দেখেন পটপট করে ফোটা শুরু করলেই দেখবেন পায়েস হয়ে গেছে। যখন গায়ে পড়বে, ফুটতে ফুটতে যখন গায়ে পড়বে, চারপাশে পড়বে, তখনই মনে হবে যে হয়ে গেছে আমার পায়েস কিংবা ক্ষীর। তো হয়ে গেছে, আমি গরম মশলাগুলো উঠে রাখলাম। আর এগুলো তো এখন বাড়তি ঝামেলা, যখন প্রয়োজন না, এখন এদের প্রয়োজন শেষ, আমরা ছুঁড়ে ফেলে দিচ্ছি, সেই অবস্থা মানুষের মতো, তাই না? আমাদের যখন প্রয়োজন তখন ব্যবহার করি, আর যখন প্রয়োজন হয় না তখন ছুঁড়ে ফেলে দিই, সেই অবস্থা। তো এগুলো বেছে বেছে আমি ফেলে দিলাম, আর ফেলে দিয়ে একটু নেড়ে চেড়ে ঘাটবো। একটু সুন্দরভাবে হয়ে গেলো, খুব একটা সময়ও লাগে না। ঘন দুধওয়ালা চালটা যেহেতু ভিজে রাখছিলাম, তাড়াতাড়ি হয়ে গেছে। এই যে এগুলো ফেলে দিলাম, আর দেখেন হয়ে গেলো, নামিয়ে রাখছি। কিন্তু তারপরেও গরম আছে, আমি রাইস কুকারে রেখে দিছি, কারণ এটা খেয়ে ফেলবো। এই তো, আর আমরা নিজেরাই তো দেখেন সুন্দর করে একটু কিশমিশ দিয়ে, কাজু বাদাম কাঠবাদাম দিয়ে একটু ঝুড়ি করে দিয়ে দিলাম। আর শীতের সময়টা যদি কালকে সকালে মুড়ি দিয়ে খাওয়া যায়, কেমন লাগে বলেন তো? আর খেজুর গুড়, ইস কি মজা, তাই না? এই দেখেন উঠিয়ে ফেললাম। আর পায়েসটা কিন্তু দারুণ হয়েছিল। তো এইভাবে বানিয়ে খাবেন, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে কালার। আসলে শীত মানেই খাওয়া দাওয়া, যত রকম ভ্যারাইটি খাবার সব শীতে খেতে মজা লাগে, আর রান্না করতেও কষ্ট কম লাগে। এই যে আমার রান্নাটা হয়ে গেল, পায়েস, খেজুর গুড়ের পায়েস। আল্লাহ হাফেজ।